আচ্ছা, আমি দেখাইতেছি স্ক্রিন শেয়ার করে, হ্যাঁ? যে আমি হচ্ছে কিছু টুলস ইউজ করতেছি এখানে, এই যে টুল বার থেকে, বেসিক থেকে আপনার টুলসগুলো শো করে না। এখন আমি কি দিলাম, অ্যাডভান্সে দিলে সব টুলসগুলো শো করতেছে। ঠিক আছে? তো এই এই ভিডিওগুলো কেউ যদি দেখেন আপনারা, তাহলে কিন্তু হচ্ছে গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারবেন। প্রথম পার্ট এটা 1, এরপর আরও অনেক ক্লাস আছে। একটার পর একটা দেখতে থাকলে উপকার হবে আপনাদের সবাই। তা আমি একটা রেড অ্যাঙ্গেল নিলাম, দেখেন এখানে কী করতেছি একটু দেখুন কীভাবে কাজগুলো করছি, কীভাবে কপি করতেছি। তারপরে আবার পেস্ট করতেছি কীভাবে, দেখেন আমি হচ্ছে ফাইল, এডিট আর অবজেক্টের কাজ দেখাবো। এই যে ফাইলে দেখা যাচ্ছিল সবই যেমন আপনারা জানেন, প্লেস থেকে কীভাবে কী করতে হয়। এটা কপি করব। কপি কপি করার পরে আমরা হচ্ছে এটা ফন্টে দেখব। সামনের পেজে আপনার হচ্ছে গিয়ে এডিটে যাই আগে। এডিট থেকে এই যে ফন্ট থেকে আমি কি করলাম, ফন্টে নিলাম, সামনের ফন্ট সিলেক্ট করলাম। এখন দেখেন দুটো কালার হয়ে গেছে, দুটো রেড অ্যাঙ্গেল আসছে। এবার ব্যাক করব, এটা সামনেটা নিয়েছি, এবার পিছনেটা নেব। পেজ ব্যাক করলাম, হ্যাঁ, এবার ভিতরে চলে গেল। এখন দেখেন এটা পিছনের ভিতরের কালারে আছে, দেখেন ব্যাগে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিলাম, দেখছেন? একবার হচ্ছে পেস্ট করবেন, ফন্টে সামনে আসবে, ব্যাগে দিবেন, ব্যাক ফন্টে দিবেন, পিছনে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি দেখব, এখানে কিছু টুলস আছে, টুলসগুলোর কাজও দেখব। আচ্ছা, এখানে অবজেক্টের কাজ দেখি আমরা একটু, হ্যাঁ, অবজেক্টের কাজ দেখব। দেখেন এটাকে কপি করে আমি কাটও করতে পারবো, আবার পেস্ট করতে পারবো। এই যে দুটো নিলাম, এটাকে আমরা গ্রুপ করব, হ্যাঁ, সিলেক্ট করে গ্রুপ করব। গ্রুপ করছি, এখন আর সরবে না, দুটাকে একসাথে টানতে পারবো। এবার এটাকে আনগ্রুপ করে দেওয়া যায়, আবার অবজেক্টটাকে আনগ্রুপ করে দিলাম। এখন একটা একটা করে সরানো যায়। এবার চাইলে আপনি একটাকে লক করতে পারবেন, এই যে লক, ওই যে লক লেখা আছে, এটা সরবে না। লক করে দিলে আর সরবে না। লক করলাম, এখন দেখেন এটাকে সরানো যাবে না। এটা চলবে, এটা চলবে না। বুঝতে পারছেন? কাজগুলো অনেক সুইটেবল। আবার লকটাকে আবার আনলক করে দিলাম। সবাই দেখেন, উপকার হবে। এখানে সব ডিজাইনে দেখানো হবে, লোগো ডিজাইন থেকে শুরু করে ফ্ল্যাট ডিজাইন সব প্রজেক্ট করানো হবে। যারা দেখবেন ভিডিওগুলো হেল্পফুল হবে সবাই। এবার আসেন ফিল কালার দেখব। এটা দেখেন, এটা আমরা স্ট্রোকটা বাড়াই দিই, হ্যাঁ, স্ট্রোক ফিল, এখানে কালারগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে। এটা ফিল কালার, হ্যাঁ, ফিল কালার অনেকে চেনেন না। আচ্ছা, আমরা একটা স্ট্রোকটা বাড়াই দিই, দেখেন স্ট্রোকটা বাড়াই দিলাম। এটা কি বলেন তো? স্ট্রোক কালার, এই যে কালো দাগটা, এটাকে নন করা যায় এবার। আর ফিলটাকে নন করলাম, হ্যাঁ, মানে উপরে যে কালারটা ছিল। এবার স্ট্রোকটাকে নন করে দেখি কি হয়। দেখছেন চলে গেছে। স্ট্রোক কালার বুঝতে পারছেন সবাই? ফিল আর স্ট্রোকের মধ্যে সমস্যা হবে না আশা করা যায়, একটু ভালোভাবে খেয়াল করলেই হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, আবার আমি কালার নিলাম, ফিল কালার, আবার স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। স্ট্রোক আর ফিলটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? ওকে, এবার এখানে কিছু টুলসের ব্যবহার দেখানো হবে। ওই যে উপরের দুটো টুলস, ম্যাজিক টুলস আর হচ্ছে আপনাদের ইলিপস টুলস দেখানো হবে। তিনটা টুলসের উপরে কাজ দেখানো হবে, তো দেখেন, দেখলে ভালো কিছু করা সম্ভব।
যদিও 8-10 মিনিটের ভিডিও হেল্পফুল হবে। দেখেন সিলেকশন টুল দিয়ে আমরা আসলে কী করি, এটাকে আমরা বড় করি, এদিকে নিচে বড় করি, ঠিক আছে। ওকে, এবার দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস কাজ। ডিরেক্ট সিলেকশন টুলসটা কী করবে, আপনার হচ্ছে আঁকা বাঁকা করতে হবে, পারবে আঁকা বাঁকা করবে। দেখেন আমি এখন ডিরেক্ট সিলেকশনে যাই, এটাকে ক্লিক করে আমি একটু সরাই নেব একবারে, যেখানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যেতে পারবো। দেখেন এই যে বাঁকাইতে পারবো, আঁকা ক্লিক করে বাঁকা করা